এই দেখো অনেকগুলো আমাদের রেডি হয়ে গেছে এখানে খড়ি, যেগুলো আমরা রাত্রেবেলা এখানে আগুনের সামনে জ্বালাবো। দেখেছো, আমার উনি এসেছিল তো ওনার থেকে ডাটা নিয়ে কাকু লেগে গেছে এখানে। কাকু বলছে আমাকে আমি কেটে দেবো। এই তো পারবো না তো কাকু, হয়ে যাবো হয়ে যাবো হয়ে যাবে, এতগুলো চলতে লাগবো না। কাকু কিভাবে নামবে আমি সেটাই দেখছি। কাকুর একটা মস্ত বড় ছাগল আছে, ভাবছি যে পিকনিকে সেই ছাগলকে আজকে হয়ে যাবে নাকি। কাকু কি কাও, ছাগলটার কথা কি কাও? গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ 31 আমরা পিকনিকের জন্য যেটা আয়োজন করছি সেই এখান থেকে শুরু হয়েছে। সব কিছুর তো ঠিক আছে, বাজার থেকে কিনতে পাওয়া যাবে, কিন্তু এই যে খড়িটা তো মানে ইম্পসিবল কথা। আজকালের দিনে তো খড়ি পাওয়া যায়ই না। যে কটা ছিল এগুলো আমরা গরম জল করে করে শেষ। তো ও গেছে এখানে আমাদের পিছন থেকে জাম্বুরা গাছ একটা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি। তো সেখানে গাছ কাটতে গিয়েছিলো, কাকু এসে আমাদেরকে হেল্প করছে। দেখো তো রাত্রেবেলা মানে পুরো আগুন হবে। ভেবেছিলাম যে একটু জাস্ট আগুনটা তাপানোর জন্য হয়, বাকিগুলো রান্নাটা গ্যাসে করে নেবো, কিন্তু এতগুলো খড়ি যখন, হ্যাঁ তুমি খাও না ফার্স্ট, তারপরে যতগুলো মানে আমাদের আছে, যতগুলো মানে গাছগুলো আছে সবগুলো দিয়ে মানে আমাদের রান্নাবান্না সব কিছু হয়ে যাবে। তো চলো দেখি রান্নাবান্না করি কিনা, নাকি গ্যাসে করে, কারণ কি হাত কালা হয়ে যায় এটা আমি জানি। গ্যাসে করবো না, আমরা চুলাতে করবো। চুলা মে করেগা, চুলাতে করবো না, যে রুহি করবে, রুহি। তো দেখো অনেকদিন পরে বাড়ির পিছন দিকে আসলাম, দেখলাম যে এখানে কাঁচা লঙ্কাও হয়েছে। এই দেখো বাড়িতে, কিন্তু ছিড়বো না এখন, বাড়িতে প্রচুর আছে লঙ্কা, যখন দরকার হবে তখন ছিঁড়ে নেবো। বাড়ির কলা আগে একবার ধরেছিল সেই জায়গায়, আর কিন্তু এটা এখন পাকেনি, এখন ছোট রয়েছে, একদম ছোট অল্প ধরেছে। এটাও কিছুদিন পরে হালাল হয়ে যাবে, আমাদের পেটে চলে যাবে। তো মোচাটা তো কবেই খেয়ে নিয়েছি। জায়গা তো প্রচুর আছে আমাদের বাড়িতে, তো টেন্টটা কোথায় বানাবো? একটা টেন্ট বানালে ভালো লাগে, মানে রাত্রেবেলা যে এত কুয়াশা পড়ে বাচ্চাদের মাথার মধ্যে পড়ে গেলে পরে সর্দি হয়ে যায়। তো এই জন্য ভাবছিলাম যে এই জায়গাটা বানাবো, কিন্তু কীভাবে বানাবো সেটা বুঝতে পারছি না। তো মিস্টার হাজব্যান্ডকে দেখছোই, ওনার থেকে হেল্প নিতে লাগবে। এখন যদি বাস টাস লাগিয়ে যদি টেন্ট বানাতে যাই তাহলে এতটা সময় নেই। এই জন্য ছোটোবেলা থাকতে যেভাবে টেন্ট বানিয়ে আমরা খেলতাম শাড়ি কাপড় দিয়ে, তো ঠিক সেই আইডিয়াটাই ইউজ করেছি। আর হ্যাঁ, আমি একা না, আমার সাথে আরও কেউ আসলো, কাকুরা ছিল, আমার হাজব্যান্ড ছিল, দিদিভাই ছিল, সবাই মিলে টেন্টটা রেডি করলাম। খুব সুন্দরই হয়েছে। তো পুরো ফিনিশিং হলে তোমাদেরকে দেখাবো আমি টেন্টটা। এই আমাদের টেন্ট রেডি, আমি টেন্টটাকে বানিয়ে ফেলেছি। বাহ! তো আমাদের এই টেন্টের ভিতরে আমরা চলে আসলাম। দেখো ইতনা মিলেগা। হ্যাঁ একটু ঝুলে ঝুলে আছে কাপড়গুলো। আর এদিকে 3-4টা শাড়ি দিলাম আমরা, শাড়ি বেডশিট যা যা ছিল বাড়িতে সবে নিয়ে এসেছি, কিন্তু তথাপিও আমাদের সুন্দর করে টেন্টটা রেডি হলো। আর টেন্ট পুরো রেডি, খড়ি রেডি, আর একদম সব রেডি, শুধু লাইটটা লাগাবো। দেখো ভিতরে জায়গাটা, কাকু কতজন বসতে পারবো ভিতরে? বাপরে 30 জন, কাকুর কথা শুনে 30 জন বলে। চলো কেউ তো এখন আসবে না, আমি একটু বসে একটু ঘুমিয়ে যাই। বেডশিটটা দিয়েছে, বেডশিটটা পেতে দেবো এখানে। আর দেখো ভিতরটা পুরো চালিয়া হয়ে গেছে, চালিয়া। এখন শুধু বেডশিটটা পাতবো আর হয়ে গেছে। এখন দেবাংশ ঘুমিয়েছে, দেবাংশ দেখলে তো পুরো খুশি হয়ে যেত। এরকমই ছিল, সেটাও পুরো হয়ে গেল। দেখো কি ভালো লাগছে। এখন শুধু আগুনটা জ্বালাবো, বাস। ভিতরে তো আমি অনেক সময় বসেছিলাম। এখন স্যাটারডের পরে আমরা এখানে ভিতরে বসবো, কি ভালো লাগছে। আমার এরকম টেন্ট খুব খুব পছন্দ। মনে ভিতরে এসে বসে একটু দেখো। হ্যাঁ শুধু আগুনটা জ্বালাবো, তারপরে এখানে চাটা সব এখানে খাবো। আর আজকে বাবু আসছে বাড়িতে, আর দেবাংশটা এখনো দেখেনি, দেবাংশ পুরো ঘুম। দেবাংশ যদি দেখে তাহলে তো পুরো ফুর্তি ওর। কি ভালো লাগছে দেখো। শ্বশুরমশাই এসছেন, শ্বশুরমশাই এখন মার্ঘেটাতে থাকে, আজকে এসছে 31 বলে আর নিউ ইয়ার বলে। তো মা একটু খুশি হয়ে যাবে, তো আমি এইটা মোমেন্টটা ক্যাপচার করে নিয়েছিলাম। সাইড থেকে ব্যাকগ্রাউন্ড গানও গাচ্ছিলাম, কিন্তু কেন জানি সাউন্ডটা আসেনি। তো মাকে বকশিস দিচ্ছিল, সাথে আমাকেও দিয়েছে, দিদিভাইকেও দিয়েছে। গরম গরম চা নিয়ে এসে গেছি এখানে, আর এখন সবাইকে বিস্কুট দিয়ে চা দিয়ে দিয়েছি। কিন্তু একটুক্ষণ পরে আমি একটু আলু চাট করবো। অন্য সময় সিদ্ধ ডিমটা বেশি খাওয়া হয়, সিদ্ধ ডিম বা আরও পকড়ি টুকরি, তো এবার এগুলো ঝামেলা করবো না। তো আলু চাটটা বানাই, কারণ দেবাংশরা পুচিগুলো খেতে খুব ভালো পেয়েছিল। আলু চাটটা, আর এদিকে বয়েল ডিম তো না হলে পিকনিকের মজাটাই লাগে না, তো বয়েল ডিমটা অল্প অল্প নেবো। আমার সঙ্গে দেখো, আর পুরো ব্লগটা দেখো কিন্তু আজকে। আর বাবু যেভাবে এসছে বাড়িতে সবাই খুশি হয়ে গেছে, আর আমার তো 500 টাকা লাভই হয়ে গেছে। এটাই আর রান্নাম না, এখানে মধ্যে বানিয়ে নিচ্ছি আমি পুচকো না, এটা সেই আলু চাটের জন্য পাঁপড়টা ফ্রাই করে নিয়েছি। গ্রিন চাটনিটাও রেডি আছে, শুধু এখন তেঁতুলেরটা করবো, বাস হয়ে যাবে। আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, এখন বাবু এসছে এটা চেঞ্জ করে দেবে। এগুলো ঝামেলা থাকেই। দেখো আমি আর ভিডিওটা করতে পারলাম না, মোবাইলটা এখন টাইমে হ্যাং মারছিল আমার। বাবু কেমন লাগছে আলু চাটটা?
এই যে দেবাংশটা বহুত দিদারি করে, এদিকে দিদিভাইও বানাচ্ছে ইয়েটা কি করে জানি চাউমিন বানাচ্ছে। আর দেখো এই আলু চারটাকে ভেত্তা করে দিয়েছে, একদম আলু ভর্তা বানিয়ে দিয়েছে। এদিকে দেখো, ও ভালো লাগছে, ও মাই গড। আগুন জ্বালিয়ে এখানে বসলো, এখানে সবাই এই যে মা খাচ্ছে। এখন আমার দিদিভাইটা কেমন হয়েছে মা? অনেক ভালো হয়েছে। এই যে আরেকটা এখন দিদিভাই আনছে, চাউমিনটা আনবে, এখন চাউমিনটা টেস্ট করবে। একসাথে খাবো, একসাথে একটা ফটো নেবো, কিন্তু হলোই না। সবাইকে একজন একজনকে দিয়েছি, সবাই খেয়ে একবার এখানে খাওয়া হয়নি, শুধু মাঠটা রয়ে গেছে আর পুচুগুলো খাচ্ছে। আমরা দিদিভাইটা এখন নেবো, তো আমাদেরটা একটু সেলফি নিয়ে নেবো। চাটের মধ্যে কি হয়েছে, আলুটা কম হয়ে গেছে, সবার হয়ে গেছে। আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আমার দিদিভাইয়ের জন্য, একটু কম হয়ে গেছিলো, সবাইকে একটু বেশি বেশি দেওয়া হয়েছে, এই জন্য মানে কম হয়ে গেছে। তো ফটাফট করে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, বাকি জিনিসগুলো রয়েছিলোই। তো চলো ফটাফট দেরি না করে বানিয়ে নিই। ইয়ে হাম লোগোं का नाश्ता, হা 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 হা। আমার আলু চাট আর এই ম্যাগি না সরি চাউমিন, এই যে তো দুটো একসাথে নিয়ে বসেছি, একটু একটু করে খাচ্ছি আমরা। আর এই যে দিদিভাই বসে আছে, দেখাইছি তো। আর এগুলো তো ডিউটি থাকবে, এই বাচ্চাকে খাওয়ানো টাওয়ানো। প্লেট দেখো, ভেবেছিলাম সবাইটা একসাথে সাজিয়ে রাখবো, কিন্তু হলো না, সবাই আগে খেয়ে ফেলেছে। দেখো এই আমরা লিটিল টেন্ট, আরে দেখি সবাই দেখি, সবাই খেতে বসলাম আমরা। এখন ফটো মারতে পারবো না তো, কেমনি মারবো, আমি হাতে পড়বো না। हम यहाँ पार्टी कर रहे हैं, पार्टी टुनाइट। ये राम चाउमीन खा ही नहीं पाए, सब गिर गया है वीडियो करने के चक्कर में। ये शैतान बच्चा मेरा बच्चा है, मेरा जैसा शैतान हुआ है। देखिए क्या कर रहा है मेरा हालत। थप्पड़ मारूंगी साला, थप्पड़ मारूंगी, थप्पड़ मारूंगी। अभी अच्छी है, फ्रेंड्स का जा रही है, पाड़ी अच्छा पाड़ी मारूंगी साला, थप्पड़ मारूंगी, थप्पड़ मारूंगी, थप्पड़ मारूंगी। বাইরে বসে বসে এবার চলে আসলাম বাড়িতে। এখন টাইম হলো গিয়ে 9টা, তো এখন মাংসটা তাড়াতাড়ি বানিয়ে নেওয়াটা ভালো হবে। আর আমার উনি খাবে মনে হয় রুটি, তো রুটি আর মাংসটা একটু করে নেবো। ভাত তো দুপুরবেলা রেডি রেখেছিলাম, এটা একটু গরম করে নিলে হয়ে যাবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে পেটটা তাহলে আমি একটু রুটি খেয়েই নেবো। সাথে বাইরে বসলি, হ্যাঁ খালি এখানে আমাদের মোবাইলের মধ্যে বাস আর কিছু করে না। নন্নাসের সাথে কথা বলছিলাম, ঠিক আছে, তোমার পিসির সাথে কথা বলছিলাম। চিকেন বানানো আমার পুরা কমপ্লিট। আর দুজন এসে খেয়ে নিচ্ছে, মানে ওই কাকুটা সকালবেলা যে খড়ি কাটছিল ওই কাকুটা এসেছিল, আর পাশের বাড়ির কাকু এসেছিল, ওরা টেস্ট করে চলে গেছে, বলছে যে খুব ভালো হয়েছে। এখন যাই না, ঘরে মানুষ খেলে বুঝতে পারবো। আর দেখো দেখো এখানে আমি মটরশুঁটি দিয়েছি আর আলু দিয়ে সুন্দর করে কষকষা করে বানিয়েছি। টা বেজে গেছে, আমরা একটু দেরি করে খাবো। এখন দেবাংশীকে আমি একটু খাওয়াইনি, দেবাংশীকে লেট হয়ে গেলে ও জ্ঞান জ্ঞান করতে থাকে, তো এই জন্য ওকে খাওয়াই প্রথমে সাইড করে দিই, তারপরে আমরা খাবো। দেবাংশ কোথায় খাচ্ছ তুমি? কোথায় ভাত খাচ্ছ? না না খাতাও আমগুলো খেতে পারবো তো, আমি একলা খাই কি করব? দেবাংশ কোথায় ভাত খাচ্ছ? চিকেনই চিকেন। কিছু ভালো অকেশন হলে চিকেন, স্পেশাল ডে হলে চিকেন, বার্থডে হলে চিকেন, অ্যানিভার্সারি হলে চিকেন, নিউ ইয়ার মানেও চিকেনই চিকেন। বাপরে, দেবাংশ তো ঘুমায় গেছে দেখি। ভাত দিয়ে দিয়েছি একসাথে, সব একসাথে বসে পড়লো। আমি আর দিদিভাই পরে খাবার, দাদা আসেনি এখনো, দাদা আসলে পরে বসবে, একসাথে বসবে। বাবু দেখে বলো চিকেনটা ভালো হয়েছে? কি বড়িয়া হয়েছে ভগবানে জানে। আমার উনিকে দেখি একটু, আমার উনি তো বয়েল খাচ্ছে, চিকেনটা আমি বয়েল করে দিয়েছি। কে কমেছে রে বয়েলটা? রুহি কেমন? ভালো? ওদেরকে খেতে দেখে আমারও খিদে পেয়ে গেছে অনেক জোরে। ওরা খেয়ে উঠলে তারপরে কি আমি বসবো। আর দেবাংশকে তো আগে খাইয়ে নিয়েছি, তোমরা দেখেছোই। আর এখন টাইম হয়েছে বেশি না, 11টা বাজবে। বাবা ক্যান্সেল হয়ে যাবে। আমাদের পিকনিক শেষ, এটা শেষের ভাগ, আমরা একসাথে খেতে বসছি। আর দাদা এখনো আসেনি, দাদা একটু পরে আসবে। দেখার পর একটুক্ষণ আমরা এই তোমার আগুনের সামনে একটু বসবো, তারপর আমাদের নিউ ইয়ার 2024 এখানেই সমাপ্ত। কালকে আবার নতুন বছরে পা দেবো সবাই মিলে একসাথে। পা কেন, হাত পা পুরো ফুল বডি দেবো। এখন আমি টেস্ট করছি। আচ্ছা ফটো মারা তো না, কপি দিছিস রে না? ভালো